নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে তেল কইয়ের রেসিপি শেয়ার করব। এই তেল কইয়ের স্বাদ হয় দুর্দান্ত। আপনারা অবশ্যই এই পদ্ধতিতে একবার তেল কইয়ের রেসিপি বাড়িতে ট্রাই করবেন, দেখবেন মুখে লেগে থাকবে এর স্বাদ। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই তেল কইয়ের রেসিপি। তেল কই বানানোর জন্য এখানে আমি 5 পিস কই মাছকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এইবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। নুন হলুদ মাখিয়ে আমি মাছগুলো 10 মিনিট রেখে দেবো। একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তার জন্য দিয়ে দিলাম মিক্সার জারের মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 2 কাঁচা লঙ্কা, হাফ চামচ আদা বাটা। আপনারা এখানে চাইলে আদা কুচিও ব্যবহার করতে পারেন, আমার কাছে বাটা ছিল তাই দিয়ে দিলাম। আর দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। সব কিছু দিয়ে ভালো করে পেস্ট করে নেব। দেখুন পেস্ট রেডি হয়ে গেছে। মাছ ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 5 চামচ মতো সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে একে একে মাছগুলো দিয়ে আমি ফ্রাই করে নেব। কই মাছ বেশি ভাজার প্রয়োজন পড়ে না। খুব বেশি কড়া করে ভেজে নিলে কই মাছের ভিতরে একদমই ঝোল ঢুকবে না। দেখুন মাছ আমাদের ফ্রাই করা হয়ে গেছে। এবার মাছগুলো তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি মাছগুলো ফ্রাই করে নেব। এই মাছ দুটোও আমি ফ্রাই করে তুলে নেব। মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম হাফ চামচ জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে অ্যাড করে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালো করে ফ্রাই করে নিতে হবে। আমি এই রান্নায় রসুন ব্যবহার করছি না, আপনারা চাইলে রসুন অ্যাড করতে পারেন। আর এই রান্নায় তেলের পরিমাণটা একটু বেশিই লাগে, কারণ যেহেতু তেল কই। এইবার অ্যাড করে দিলাম আগে থেকে করে রাখা পেস্টটা। আবারও 5 থেকে 6 মিনিট ভালো করে ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, আর দেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। আপনারা ঝালটা যেমন খান সেই বুঝে ব্যবহার করবেন। দিয়ে দিলাম মিক্সির বাটিটা ধুয়ে অল্প জল। এবার ভালো করে মশলাটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। যত বেশি কষবে তত ভালো স্বাদ আর কালার আসবে। দিয়ে দিলাম অল্প একটু চিনি। মিষ্টিটা এখানে আমি মিষ্টির জন্য ব্যবহার করছি না, যেহেতু টমেটো দিয়েছি তাই একটা ব্যালেন্স হবে। দেখুন মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, চারিদিক থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। খুব বেশি জলের প্রয়োজন নেই, কারণ কোনো কিছু সেদ্ধ হওয়ার নেই, তাই জলটা আমি কমই অ্যাড করলাম। দেখুন ঝোল ফুটে গেছে। এইবার ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিচ্ছি। মাছ দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে মাছের ভেতরে ভালো করে ঝোলটা ঢুকে যেতে পারে। 5 মিনিট পর দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে।
দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আমাদের তেল কই একদম রেডি হয়ে গেছে। দেখুন চারিপাশ দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে। তাহলে বন্ধুরা অবশ্যই এই পদ্ধতিতে একবার তেলকই বাড়িতে ট্রাই করবেন, দেখবেন ছোটোর থেকে বড় সবাই চেটে পুটে খাবে। তাহলে বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।